প্রকৃত আল্লাহর বিনয়ী বান্দা কারা, নম্র বান্দা কারা, কারা মুখবিদ্দিন? আল্লাহ পাক বলছেন, যখন তারা আমাকে স্মরণ করবে দুনিয়ার আর কোনো খেয়ালখুশি থাকবে না। আমাকে স্মরণ করা মাত্র তাদের অন্তরটা, হৃদয়টা ভয়ে কেঁপে উঠবে। কিন্তু আপনি আল্লাহকে জিকির করছেন, আল্লাহকে ডাকতেছেন, আপনার হৃদয়ের মধ্যে কোনো রেখাপাত হয় না, কোনো ভয়ের কাজ হয় না। আপনি খারাপ কাজ থেকে বাঁচতে পারেন না, অন্যায় অপকর্ম করতেছেন, মুখে আল্লাহর নামও নেন, আবার অন্যায় কথাও বলেন, মিথ্যাও কথাও বলেন, প্রতারণাও করেন, ধোঁকাও দেন। আপনি আল্লাহর নাম করেন ঠিক, কিন্তু আপনি ঘুষও খান, সুদও খান, মিথ্যা কথাও বলেন, খারাপ কাজেও জড়িয়ে আছেন, ব্যভিচারও হয়। তাহলে প্রকৃতভাবে আল্লাহকে আপনি ভয় করতে পারেননি, আল্লাহকে স্মরণ করতে পারেননি। আল্লাহকে স্মরণ যে ব্যক্তি করবে, আল্লাহকে স্মরণ করার সঙ্গে সঙ্গে তার অন্তরটা বিচলিত হয়ে পড়বে। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আপনি একটা যদি অন্যায় কাজ করেও ফেলেন, সঙ্গে সঙ্গে যদি আপনি বুঝতে পারেন আমি অন্যায় কাজ করে ফেললাম, ভুল করেছি, আল্লাহর কাছে আপনি সিজদায় পড়ে যাবেন, ক্ষমা চাইবেন, চোখ দিয়ে পানি পড়বে, আপনার হৃদয়টা ফেটে যাবে। আল্লাহ যদি এই মুহূর্তে আমার মৃত্যুবরণ করে আর যদি আমার তওবা কবুল না করে, আমি তো জাহান্নামে চলে যাব। এই জন্য যারা বিনয়ী হবে ওদের একটা বৈশিষ্ট্য হলো, যখন আল্লাহকে স্মরণ করবে তখন তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে যাবে, ভয়ভীত হয়ে যাবে। আর যদি আপনার মনের মধ্যে কোনো ভয় কাজ না করে, আপনি নামাজও পড়েন, রোজাও রাখেন, সব করেন, কিন্তু অন্তরে আপনার ভয় নাই, শুধু লোক দেখানো করেন, তাহলে আপনি প্রকৃতভাবে বিনয়ী হতে পারেননি। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা, ওয়ালিকুল্লি মানে প্রত্যেকটা, উম্মাতিন মানে উম্মত, প্রত্যেকটা উম্মত, প্রত্যেকটা জাতি, উম্মত মানে পার্টি, উম্মত মানে দল, উম্মত মানে সম্প্রদায়, উম্মত মানে গোত্র। এই প্রত্যেকটা গোত্রের প্রতি, প্রত্যেকটা পার্টির প্রতি, প্রত্যেকটা দলের প্রতি, প্রত্যেকটা নবী পয়গম্বরে যারা অনুসারী অনুকরণকারী ছিল তারাকে উম্মত বলা হয়। তাদের প্রতি আল্লাহ তাআলা বলেছেন, জাআলনা আমি নির্দিষ্ট করে দিয়েছিলাম, নির্দিষ্ট করে দিয়েছি, মানসাকাং কুরবানির বিষয়। কি বিষয়? কুরবানির নিয়ম। আল্লাহ তাআলা প্রত্যেকটা উম্মতের সম্প্রদায়ের উপরে কুরবানির সিস্টেম, কুরবানির নিয়ম পদ্ধতি আল্লাহ পাক চালু করেছিলেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তবে এক একটা উম্মতের, এক একটা সম্প্রদায়ের এক একটা সিস্টেম ছিল, পদ্ধতি ছিল। আমাদেরটা, আমাদের ইসলাম শরীয়তে সেটা ভিন্ন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা কুরবানি পেয়েছি, যে কুরবানি চলে আসছে সেই ইব্রাহিম আলাইহিস সালামের দেখানো কুরবানি আমরা এখন কুরবানি করতেছি। এই কুরবানি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নয়, এই কুরবানি হচ্ছে জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দেখানো সেই ইসমাইলের ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপটে থেকেই আমরা এই কুরবানি পেয়ে এসেছি। তার পূর্বের যে নবীগুলা ছিল তাদের জন্য আলাদা ভিন্ন ছিল, কিন্তু আমাদের ইব্রাহিম থেকে এখন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ নবী এবং কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবেন তাদের জন্য এই সিস্টেমটা ছিল একই। তো আল্লাহ তাআলা বলতেছেন, এই কুরবানির নিয়ম কেন করেছি? আল্লাহ পাক বলেছেন, কুরবানির সিস্টেম, কুরবানির পদ্ধতি, এই নিয়ম কেন আমি দিয়েছি তোমাদেরকে, কেন নির্দিষ্ট করে দিয়েছি? আল্লাহ পাকের উদ্দেশ্যটা কি দেওয়ার? আল্লাহ পাক বলেন, লিআযকুরাসমাল্লাহি আলা মা রাযাকাহুম, লিমানের জন্য, আযকুরুসমাল্লাহ যাতে করে আল্লাহর নাম স্মরণ করতে পারে, আলামা রাযাকাহুম, আর আল্লাহ তাআলা ওই স্মরণ করার মাধ্যমে ওই প্রাণীর মধ্যে আল্লাহ তাআলা তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা রেখেছেন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই কুরবানি আপনার লালিত পালিত পশু আপনি পালন করতেছেন, আর এই পশুর মাধ্যমে জবাই যখন করবেন
শুয়ে দিবেন। ওই সময়তে আমরা কি বলি? বিসমিল্লাহি আল্লাহু আকবার। কার নাম স্মরণ করি? কাকে স্মরণ করি? আল্লাহকে স্মরণ করি। আল্লাহ পাক দেখতে চান বান্দারা আমাকে স্মরণ করে কি না। এই জন্য আল্লাহ পাক বলছেন এই কুরবানির প্রত্যেকটা সম্প্রদায়ের উম্মতের মধ্যে আমি কুরবানির নিয়ম দিয়েছিলাম, যাতে করে এই কুরবানি জবাইয়ের মাধ্যমে তারা কি করে? আল্লাহর নাম স্মরণ করতে পারে। আল্লাহ মা রাযাকাহুম, আল্লাহ বলছে আল্লাহ উপরে রয়েছে। মা মানে যা রাযাকাহুম তোমাদের জন্য, হোম মানে তাদের জন্য রিজিকের ব্যবস্থা রয়েছে। মিন বাহিমাতিল আনআম, আনআম মানে হলো গৃহপালিত, আর বাহিমাতিল শব্দের অর্থ হলো চতুষ্পদ জন্তু। তাহলে যেই চতুষ্পদ প্রাণীগুলো গৃহপালিত মানে বাড়িতে লালন পালন করা হয়, বাড়িতেই চাষাবাদ করা হয়। গৃহপালিত হলো হরিণ, গৃহপালিত হরিণ নয়, শিয়ালও নয়। আরো তো চতুষ্পদ বাঘ আছে, সিংহ আছে, হাতি আছে, ঘোড়া আছে, অনেকগুলা প্রাণী আছে। ওইগুলো তোমাদের জন্য কোরবানির জন্য আল্লাহ পাক দেয় অনুমতি নাই। আল্লাহ পাক বলছেন গৃহপালিত যেইগুলা বাড়িতে লালিত পালিত করা হয়, এই চতুষ্পদ জন্তুগুলো যেমন গরু, যেমন কি ছাগল, যেমন হলো কি ভেড়া, দম্বা, ওট, যেইগুলো মানুষ আমরা পালিত করি বাড়িতে, এই প্রাণীগুলোর উপরেই তোমাদের জন্য আমি কুরবানির নিয়ম চালু করেছি। এই বাচ্চা দুইটাকে মানা করেন তো কথা বলতে, প্রথম থেকে কথা বলছে। একজন বসো, একজন বসো, তাদের হলো ওই একজন সাইডে বসো, একজন বড় মানুষগুলা বসেন, ওরা যেন কথা না বলে। পালিত জন্তুগুলা, পশুগুলো তোমাদের জন্য আমি কুরবানির নিয়ম করে দিয়েছি, আর এখান থেকে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন ফাইলাহুকুম, তোমাদের ইলাহা, ইলাহু ওয়াহিদুন, এক ইলাহা। হযরত আদম আলাইহিস সালামের যে ইলাহা ছিলেন এক, বলেন কথা বলেন ঠিক না বেঠিক? হযরত নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, যতগুলো পৃথিবীতে নবী রাসূল এসেছেন, সবার রব, সবার ইলাহা, সবার প্রতিপালক হলেন একজন। কয়জন? মুসলমানের প্রতিপালক, খ্রিস্টানদের প্রতিপালক, হিন্দুদের প্রতিপালক, পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সবার প্রতিপালক একজন। ওই প্রতিপালকের আনুগত্য করুক আর না করুক, মানুক আর না মানুক, সবার প্রতিপালক হলেন একজন। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমার আপনার প্রতিপালক ওই যে পশুগুলো জবাই করতেছেন, কুরবানি দিবেন, ওইগুলোরও প্রতিপালক হলেন একজন। যতগুলা পৃথিবীতে প্রাণীকুল আছে সবার সৃষ্টি, সবার স্রষ্টা হলো একজন, তিনি হলেন মহান রব্বুল আলামিন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বললেন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখফিতিন, ফালাহু সুতরাং তার নিকটে, আসলিমু তোমরা আত্মসমর্পণ করো। আল্লাহ পাক বলছেন ও বান্দা, তোমাদের ইলাহা, তোমাদের রব হলেন একজন, ওই রবের কাছে ফিরে যেতে তো হবে। এই জন্য তোমরা সবাই আল্লাহর কাছে, রবের কাছে আত্মসমর্পণ করো। রবের বিধানকে মেনে নাও, আল্লাহর একত্ববাদের আল্লাহর বিধানকে মেনে নাও, আল্লাহর হুকুমকে মেনে নাও। আল্লাহর হুকুমের কাছে বাড়াবাড়ি করিও না। তোমরা আত্মসমর্পণ করো মানে হলো আল্লাহর কথা অনুযায়ী চলো। তাহলে কুরবানি দিলেন পদ্ধতি কেটা? কে দিলেন? আল্লাহ দিলেন। তাহলে কুরবানি দেওয়ার মাধ্যমে একজন বান্দা আল্লাহর আনুগত্য করে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। আল্লাহ বলছেন অবশ্যিরিল মুখবিতিন, যারা আল্লাহর বিধান মেনে নেয়,
আল্লাহর আনুগত্য করে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, নিজের ইচ্ছা মতন খেয়াল খুশি মতন চলে না। আত্মসমর্পণের অর্থ হলো আল্লাহ যেই পদ্ধতিতে, যেইভাবে, যেই সিস্টেমে চলতে বলেছে তার ব্যতিক্রম যে চলে না, সেই ব্যক্তি হলো আত্মসমর্পণকারী। এই জন্য আল্লাহ পাক বলছেন, যারা আত্মসমর্পণ করলো, ওয়াবাশশিরিল মুখবিতিন, শুভ সংবাদ দাও এই সব বিনয়কারীদের, তারাই হলো বিনয়। এই জন্য আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করব। এই আত্মসমর্পণ শুধু কুরবানির মাধ্যমেই করতে হবে এমনটা নয়, জীবনের সকল ক্ষেত্রে, জীবনের কি সকল ক্ষেত্রে আল্লাহর বিধান মতো, আল্লাহর আইন মতন, আল্লাহর দেখানো কোরআনের পথ মতন আমাদেরকে চলতে হবে। চললে কি আমরা আত্মসমর্পণকারী হতে পারব। আল্লাহ পাক পরের আয়াতে বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা বিনয়ী হবে, মুখবিতিন যারা হবে, আল্লাহ পাক বলছেন যারা বিনীত হবে, এদের পরিচয় হলো কি? অহংকার করবে না, দাপট করবে না, ফখরি করবে না, বড়ত্ব মনে করবে না, সব সময় না নিজেকে ছোট ভাববে, বিনয়ী হবে, নম্র হবে। আল্লাহ পাক বলছেন এদের বৈশিষ্ট্য গুণাবলী কিছু কিছু রয়েছে। এক নম্বর হচ্ছে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাযীনা মানে যখন, আল্লাহ মানে জিনা মানে যারা, ইজা মানে যখন, যুকিরাল্লাহ আল্লাহকে যখন স্মরণ করে, ওয়াজিলাত কুলুবুহুম তাদের হৃদয়টা কেঁপে উঠে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। প্রকৃত আল্লাহর বিনয়ী বান্দা কারা? নম্র বান্দা কারা? কারা মুখবিতিন? আল্লাহ পাক বলছেন যখন তারা আমাকে স্মরণ করবে, দুনিয়ার আর কোনো খেয়াল খুশি থাকবে না। আমাকে স্মরণ করা মাত্র তাদের অন্তরটা, হৃদয়টা ভয়ে কেঁপে উঠবে। কিন্তু আপনি আল্লাহকে জিকির করছেন, আল্লাহকে ডাকতেছেন, আপনার হৃদয়ের মধ্যে কোনো রেখাপাত হয় না, কোনো ভয়ের কাজ হয় না। আপনি খারাপ কাজ থেকে বাঁচতে পারেন না, অন্যায় অপকর্ম করতেছেন, মুখে আল্লাহর নামও নেন, আবার অন্যায় কথাও বলেন, মিথ্যাও কথাও বলেন, প্রতারণাও করেন, ধোঁকাও দেন। আপনি আল্লাহর নাম করেন ঠিক, কিন্তু আপনি ঘুষও খান, সুদও খান, মিথ্যা কথাও বলেন, খারাপ কাজেও জড়িয়ে আছেন, ব্যভিচারও হয়। তাহলে প্রকৃতভাবে আল্লাহকে আপনি ভয় করতে পারেননি, আল্লাহকে স্মরণ করতে পারেননি। আল্লাহকে স্মরণ যে ব্যক্তি করবে, আল্লাহকে স্মরণ করার সঙ্গে সঙ্গে তার অন্তরটা বিচলিত হয়ে পড়বে। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আপনি একটা যদি অন্যায় কাজ করেও ফেলেন, সঙ্গে সঙ্গে যদি আপনি বুঝতে পারেন আমি অন্যায় কাজ করে ফেললাম, ভুল করেছি, আল্লাহর কাছে আপনি সিজদায় পড়ে যাবেন, ক্ষমা চাইবেন, চোখ দিয়ে পানি পড়বে, আপনার হৃদয়টা ফেটে যাবে। আল্লাহ যদি এই মুহূর্তে আমার মৃত্যুবরণ করে, আর যদি আমার তওবা কবুল না করে, আমি তো জাহান্নামে চলে যাব। এই জন্য যারা বিনয়ী হবে, ওদের একটা বৈশিষ্ট্য হলো যখন আল্লাহকে স্মরণ করবে, তখন তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে যাবে, ভয়ভীত হয়ে যাবে। আর যদি আপনার মনের মধ্যে কোনো ভয় কাজ না করে, আপনি নামাজও পড়েন, রোজাও রাখেন, সব করেন, কিন্তু অন্তরে আপনার ভয় নাই, শুধু লোক দেখানো করেন, তাহলে আপনি প্রকৃতভাবে বিনয়ী হতে পারেননি। আল্লাহ পাক বলছেন ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম, ওয়াসসাবিরিনা আর ধৈর্য ধারণ করবে, আলা মা আসাবাহুম যখন তাদের উপরে কোনো মুসিবত আসবে, বিপদ আসবে, আপদ আসবে, ঝড় আসবে, গজব আসবে, বিপদ আপদ আসবে, বিভিন্ন রকম ভাবে আপনার জীবনের উপর দিয়ে আসবে, ফলের উপর দিয়ে আসবে, ফসলের উপর দিয়ে আসবে, পশুর উপর দিয়ে আসবে। বলেন আসবে কি আসবে না? এই জীবন চলার পথে অনেক বিপদ আসবে, প্রত্যেকটা
প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক পরীক্ষা করবেন, বিপদ দিয়ে পরীক্ষা করবেন। সম্মানিত ভাইরা আমার, আপনার লাগানো কষ্টকর ধান 3 মাস ধরে ধানের জমিতে খেটেছেন, ধান পেকে গেছে, ধান কাটবেন, ধান কাটাও হয়ে গেছে, জমিন থেকে ধান উঠাবেন, কিন্তু ধান উঠিয়ে আনতে পারেন না। প্রতিদিন বৃষ্টি, গাড়িও নামে না, মাথাও করে আনতেও পারেন না, জমিনতে ওই ধান, আপনার ধান গেজে যাচ্ছে। কত মানুষের বুকটা ফেটে যায়, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সম্মানিত ভাইরা আমার, এটাও হলো একটা বিপদ, এটাও একটা মুসিবত, কথা বলেন ঠিক না বেঠিক? স্ত্রী দিয়ে আপনি অশান্তিতে আছেন, স্ত্রীটা ম্যাড হয়ে গেছে। একটা ছেলে আছে, ছেলেটা আপনার ম্যাড হয়ে গেছে, আপনাকে পরীক্ষা, বিপদ। অনেক সময় দেখা যায় পৃথিবীটা এত বিশাল হওয়ার পরও এই পৃথিবীটা সংকীর্ণ হয়ে যাবে, যেদিকে আপনি যাবেন সেদিকেই বিপদ, সেদিকেই মুসিবত। তখন মনে হবে এই পৃথিবীতে থাকার চাইতে না থাকাই ভালো ছিল, বলেন ঠিক না ভাই ঠিক? এই জন্য আল্লাহ পাক বলছেন, বান্দারে, যারা প্রকৃত বিনয়ী হবে, নম্র হবে, তারা কখনো বিচলিত হবে না, ভেঙে পড়বে না। আল্লাহ পাক বলছেন, ওয়াসসাবিরিনা, তারা সবুর করবে, ধৈর্য ধারণ করবে, আলামা আসাবাহুম, আমি আল্লাহ তাআলা তাদের উপর যতই বিপদ দিই, যতই মুসিবত দিই, যতই ক্ষতি করি, যতই লস করাই, তারপরও তারা ধৈর্য ধারণ করবে, আল্লাহকে উল্টা পাল্টা কথাবার্তা বলবে না, গালি গালাজ করবে না। আমাদের এরকম হয় কি হয় না? হয় না? একজনের মা মরে গেছে, মা বয়স্ক, মাও নাই, অসুস্থও ছিল না। যখন মায়ের খবর পায়, দৌড় দিয়েছে মায়ের ক্লাসের পাশে হামড়িয়ে পড়ে আর কান্না করতে লাগে, বলে, আল্লাহ, পৃথিবীতে এতগুলা মেয়ে ছিল, কাউকে দেখতে পেলে না, তুমি আমার মাটাকে লিয়া তুমি এত বড় নিষ্ঠুর। বলেন, এরকম কথা বলা যাবে কি? বলা যাবে? যাবে না। আমরা যখন ইটে হাঁটতে লাগে রাস্তায়, রাস্তায় যখন উজট লাগে, আমরা অজ্ঞা মাগে বলি, বলি কি বলি না? বলে কি বলা যাবে? ইটে উজট লাগলো, পা আপনার ফেটে গেল, আপনার কুনিটা উঠে গেল, তারপর আপনি অজ্ঞা মাগে শব্দ বলতে পারবেন না। আপনাকে বলতে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমাদের কাছে যখন বিপদ আসবে, মুসিবত আসবে, তখন তোমরা অধৈর্য না হয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দোয়া পড়ো। এই জন্য আল্লাহ পাক বলছেন, যারা মুমিন হবে, যাদের জন্য জান্নাতের শুভ সংবাদ রয়েছে, বলা হয়েছে আস-সবরু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হলো ধৈর্য। জান্নাতের চাবি কি? ধৈর্য। যেমন বলা হয়েছে সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো কি? জান্নাতের চাবি। তেমনও বলা হয়েছে সবর মিফতাহুল জান্নাহ, যারা সবুর করতে পারবে, ধৈর্য ধারণ করতে পারবে, বিচলিত হবে না, ভেঙে পড়বে না, মনটা দুর্বল হয়ে যাবে না। আল্লাহ পাক বলতেছেন, ওরা হলো সবুরকারী, ওরা হলো জান্নাতের চাবি, পৃথিবীতে অর্জন করেছে, মানে জান্নাতে যাবে। এই জন্য পৃথিবীতে আজকে যদি চলতে লাগেন, আপনি যদি কারো কাঁচা আইলে যদি পাওনাও দেন, আমি কারো ভালো তো নাই, মন্দ তো নাই, কারো ক্ষতিও যাবে না, কিন্তু উড়ে এসে জুড়ে বসে আপনাকে বিপদ চেপে ধরবে, আপনার ওপর মামলা হবে, আপনাকে হয়রানি করা হবে, আপনাকে ক্ষতি করা হবে, আপনার ব্যবসার ওপর হুমকি করা হবে। আল্লাহর পক্ষ থেকে আপনার একটা প্রাণী ছিল, গরু ছিল, গরুটা মারা যেতে পারে, আপনার আমের ফল নষ্ট হয়ে যেতে পারে, বাজার নাও যেতে পারেন, ধান আপনি জমিনে আছে, জমি বাড়ি থেকে নাও আসতে পারেন। এরপরেও কখনো অধৈর্য হওয়া যাবে না, মন খারাপ করা যাবে না, আল্লাহর সিদ্ধান্তের বাইরে আপনাকে মন খারাপ করা যাবে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক এই জন্য বলতেছেন, ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম, যখন তাদের উপর বিপদ আপদ মুসিবত আসবে, তখন তারা ধৈর্য ধারণ করবে।
এটা বড়ই কষ্টকর, বড়ই কি কষ্টকর। আল্লাহ পাক বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য চাও আল্লাহর কাছে নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে। আল্লাহ পাক বলছেন এটা বড়ই কষ্টকর, এটা সবাই পারবে না। খাশঈনা, যারা বিনয়ী তারাই কি এটা সম্ভব। এই জন্য ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাক বলছেন ওয়াল মুকিমিস সালাত, আর আল্লাহ পাক বলছেন যারা মুখবিতিন, যারা বিনয়ী, যাদের জন্য শুভ সংবাদ, জান্নাতের ব্যবস্থা রয়েছে। আল্লাহ পাক বলছেন ওয়াল মুকিমিস সালাত, তারা নামাজকে প্রতিষ্ঠিত করবে। বলেন একজন বেনামাজি কি জান্নাতে যেতে পারবে? আপনি ইমানের কথা বলেন, মুত্তাকিনদের কথা বলেন, মুমিনের গুণাবলী বলেন, যেখানেই যাবেন নামাজ ছাড়া আপনি কেউ মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না, জান্নাতি হতে পারবে না। একজন বেনামাজির কথা নাই। আল্লাহ পাক বলছেন এই জন্য আল মুকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করবে, নিজে নামাজ পড়বে, স্ত্রীকে পড়াইবে, মেয়েকে পড়াইবে, ছেলেকে পড়াইবে, বাড়ির যারা সদস্য আছে তাদেরকে নামাজের পড়াইবে, রাষ্ট্রে ভাবে সমাজ ভাবে নামাজ পড়াইবে। অনেক মানুষ আছে আল্লাহ তার নামাজ পড়ার প্রতিষ্ঠিতর কথা বলেছে, নামাজ পড়ার কথা বলেনি, তাহলে আমি কেন নামাজ পড়বো, নামাজ পড়বো না? এটা অপব্যাখ্যা। আরে তুমি যদি নিজে না করো তাহলে অপরকে কিভাবে বলবা? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যেটা নিজে করো না সেটা অপরকে বলিও না। তাহলে নামাজকে যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে নিজে নামাজ আগে পড়া লাগবে। কথা বলেন ঠিক না বে ঠিক? নিজে নামাজ না পড়ে কেউ নামাজ প্রতিষ্ঠিত করতে পারে না। আল্লাহ পাক বলছেন, এরপর আল্লাহ পাক বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ পাক বলছেন যাদের জন্য জান্নাতের শুভ সংবাদ রয়েছে, যারা হলো বিনয়ী, আল্লাহ পাক বলছে ওয়া মিম্মা, তা হতে যা আমি দিয়েছি, রাযাকনাহুম, তাদেরকে রিজিক হিসাবে দিয়েছি, ইনফিকুন, তারা তা ব্যয় করে, খরচ করে। একজন মানুষ বলবে হুজুর আমার তো অর্থ নাই, সম্পদ নাই, টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, আমি আমার পিতামাতার কোনো সম্পদ পাইনি, আমার 1 বিঘাও জমি নাই, আমার কাছে তো 5,000 টাকাও নাই, আমি কিভাবে আল্লাহর পথে খরচ করব, দান করব? এই জন্য এই কথা যেন না বলতে পারে, এই জন্য আল্লাহ পাক বলছেন আমি তোমাকে দৈনন্দিন যে রিজিক দিই, খাবার দিই, খাদ্য দিই, প্রতিদিন তুমি চাউল কিনো, ডাউল কিনো, তরকারি কিনো, তুমি 500 টাকা পেয়েছো কামলা দিয়ে, শ্রমিক দিয়ে, পাট দিয়ে, এই টাকাটা পাওয়ার পরে তোমার পরিবারের জন্য ডাউল কিনবা, চাউল কিনবা, বেগুন কিনবা, তরকারি কিনবা, পেঁয়াজ কিনবা, তুমি সব কিছু এটা ঠিক করে নিয়েছো। এরপরও তোমার কাছে একজন হঠাৎ করে চলে গেছে, অসহায় মানুষ, মিসকিন মানুষ, দারিদ্র মানুষ, সায়েল, পথিক, এই মানুষটা তোমার কাছে যদি হাত পেতে বসে, ওখান থেকে হলো ওই বরাদ্দকৃত টাকার মধ্যে হলো 1 কেজির কিনার জায়গাতে তুমি হাফ কেজি কিনো চাউল, তোমার 1 কেজি জায়গাতে তুমি 3 প কিনো, ওই টাকার মধ্যে হলেও কিছু টাকা তুমি ব্যয় করো, খরচ করো। এই জন্য আল্লাহ পাক আমওয়াল, এখন সম্পদের কথা বলেননি, আল্লাহ পাক টাকার কথাও বলেননি। আল্লাহ পাক বলছেন বান্দা তুমি দৈনন্দিন শ্রমিক দাও, খাটো, পায়ের দাও, মজুরি পাও, ওই মজুরির টাকা থেকে হলেও তুমি তোমার আল্লাহর পথে তুমি খরচ করো, ব্যয় করো। এই জন্য আমাদের গ্রামে সমাজের মধ্যে মা বোনেরা যখন বাড়িতে কি করে রান্না করতে হাঁড়িতে চাউল দেয়, চাউল যখন কোটাতে মাপে, মাপার সময় প্রত্যেকটা মা বোন 1 মুঠ করে চাউল রেখে দেয় আলাদা করে মুষ্টির জন্য। প্রতিদিন যারা দেখবেন মা বোন যারা আগের, প্রতিদিন চাউল ওই যখন উঠায় কাঠাতে মাপে বা কোটাতে মাপে, মাপার সময় 1 মুঠ চাল আলাদা করে রেখে দেয়। এর মানে হলো ওই যে ভাতটা আমি খাই, আমার রিজিক খাদ্য, ওই খাদ্যের অংশ থেকে আমি 1 মুঠ উঠিয়া রেখে দিলাম, এটা আমি কি শুক্রবারের দের হুজুরকে দিব, মজ্জেম সাহেব আসবে, অথবা
মিসকিন ফকির আসবে আমার গ্রামে, আমি তাকে ওখান থেকে দান করব। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন সচ্ছাল অসচ্ছাল সর্ব অবস্থায়, অভাব আছে অনটন আছে, সর্ব অবস্থায় তুমি আল্লাহর পথে আল্লাযীনা ইনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই, আল্লাহ পাক বলছেন তুমি সব সময় ব্যয় করো। তোমার কাছে পকেটে টাকা আছে তখনও দান করো, যখন টাকা নাই ধার করে চলো, ঋণ করে চলো, তখনও তুমি আল্লাহর পথে খরচ করো। যেটা খরচ করছো, যেটা তুমি ব্যয় করছো, ওটাই হলো তোমার প্রকৃত সম্পদ। ওটাই তুমি আল্লাহর কাছে যখন যাবা, ওই সম্পদটাই তুমি উত্তম রূপে আল্লাহর কাছে পাবা। কথা বলেন ঠিক না বে ঠিক? মরে দেখেন, মরলেই যা কিছু আছে আপনি মনে করছেন এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি, এটা আমার ব্যাংক ব্যালেন্স, কিচ্ছু নয়। খালি হাতে শূন্য হাতে যেতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য আসুন আল্লাহ পাক যেন আমরা যেমন কুরবানি দিই, এই যে কুরবানির আয়াত পড়ছি, কুরবানি দিচ্ছেন আল্লাহর উদ্দেশ্যে, এই কাজগুলোও তো আল্লাহর উদ্দেশ্যে। কি কথা ঠিক না?